Hello, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you all? Hope you are doing great. সবাইকে জুমা মোবারক। আজকে নতুন একটি ভিডিও করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমরা যে বাজার থেকে 2-3 হাজার টাকা দিয়ে চার্জিং ফ্যান নিয়ে আসি, গরমে স্বস্তির জন্য যে চার্জিং ফ্যান নিয়ে আসি, সেই চার্জিং ফ্যান কীভাবে তৈরি করা হয় সেটি সম্পর্কে বলবো। আসলে বাজার থেকে যে চার্জার ফ্যানগুলো আমরা কিনে থাকি সেগুলো দেখা যায় যে 3-4 হাজার টাকা আমাদের গুনতে হয়, আর সেগুলো হয়তো 10-15 দিন ভালো চলে, এরপরে আর ব্যাকআপ দেয় না। 10-15 মিনিটের মধ্যে দেখা যায় বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা মাত্র 1,000 থেকে 1,200 টাকা খরচ করে সুন্দর একটা ডিভাইস তৈরি করে নিতে পারেন, আর যেটা কারেন্ট গেলে আপনাদেরকে চালুও করতে হবে না, অটোমেটিকলি চালু হবে, কারেন্ট আসলে আবার চার্জিং হবে। সুন্দর একটা ডিভাইস। আর এই ডিভাইসটি কীভাবে কানেকশন করা হয় এই সম্পর্কে একটু ধারণা দিব। তো আসুন আগে ডিভাইসটি সম্পর্কে পরিচিত হয়। তো মূলত এখানে যে বিষয়গুলো দেখার চেষ্টা করব, দেখেন একটা ব্যাটারি 6 ভোল্টের ব্যাটারি নিয়েছি। এটা বাজারে 600-700 টাকায় পেয়ে যাবেন। এরপরে দেখেন এটা হচ্ছে একটা ট্রান্সফরমার, সেন্টার টাইপ ট্রান্সফরমার 9 ভোল্টের। এটা আপনারা 2-250 টাকায় পেয়ে যাবেন। এরপরে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, একটা ফ্যান মাত্র 60-70 টাকা হলে পাবেন। এরপরে একটা সুইচিং রয়েছে, এই একটা রিলে, একটা ক্যাপাসিটর, একটা এলইডি, একটা হচ্ছে আপনার রেজিস্টার, আর 3টা হচ্ছে ডায়োড। মোটামুটি ইনস্ট্রুমেন্ট এগুলোই। তো এগুলো সব মিলে আপনার 1,000 থেকে 1,200 টাকা খরচ পড়বে। আপনারা দেখাবো পাবেন 3-4 ঘন্টা অনায়াসে। আর এটা 2-3 বছর অনায়াসে চলবে। আমি 2 বছর থেকে চালাচ্ছি, কোনো প্রবলেম নেই এখন পর্যন্ত, 2-3 ঘন্টা ব্যাকআপ দেয়। এই জন্য আপনাদের সামনে আর কি তুলে ধরার চেষ্টা করলাম যে এত টাকা দিয়ে বর্তমান যে পরিমাণে লোডশেডিং হয়, এত টাকা দিয়ে ফ্যান কিনে নিয়ে আসার পরে যদি আবার গরমের ভোগান্তি ভোগ করা লাগে, যাতে না লাগে এজন্য দিলাম আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে এটা তৈরি করা। এবং এটা আমি ডায়াগ্রামটা দিয়ে দেবো। ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন, কিন্তু ডায়াগ্রাম পাবেন না। তো আশাবাদী এই ডায়াগ্রাম দেখে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আসেন আমি পরিচয় করে জিনিসগুলো কীভাবে করছি সেটা দেখাই। প্রথমে দেখেন এই যে ট্রান্সফরমার, এদিক দিয়ে আমি এসি পাওয়ার সাপ্লাই দিছি। দেখেন এটা আমার এসি লাইন, এসি পাওয়ার সাপ্লাই দিছি। এরপর ট্রান্সফরমারের এই সাইডে 3টা কিন্তু কেবল বেরিয়েছে। এই মাঝেরটা হচ্ছে নেগেটিভ আর 2টা পজিটিভ। নেগেটিভ প্রান্ত থেকে দেখেন, এই 3 প্রান্ত থেকে আমি আপনাদের যদি দেখাই, এটা আমি আগে অফ করে দিই, কারণ এটা এখন চার্জ হচ্ছে, যেহেতু দেখেন অফ হয়ে গেছে। তো এই ডায়োডের এই যে 2টা ডায়োড নিয়েছি, 2টা অংশ সাদা, 2 অংশ আমি রিলের কয়েল যেটা আছে এক প্রান্তে লাগাই দিছি। এর সাথে ক্যাপাসিটর, দেখেন সবগুলো পজিটিভ প্রান্ত আমি কিন্তু ডায়োডের এই রিলের এই প্রান্তটাতে লাগাই দিছি। এবং রিলে এখানে 3টে প্রান্ত রয়েছে কিন্তু, 1, 2, 3, এদিকে 2টা, এখানে সব নেগেটিভগুলো লাগাই দিছি। সব পজিটিভগুলো আসবে একটা প্রান্তে কয়েলের, আর সব নেগেটিভগুলো যাবে আরেকটা প্রান্তে। এই পজিটিভ থেকে একটা ডায়োড দিছি। ডায়োডের কাজ হচ্ছে কারেন্টকে একমুখী করা, সেহেতু কারেন্ট যেন একমুখেই থাকে এজন্যই করা হয়েছে। দেখেন এদিক থেকে এই পয়েন্টটা থেকে আমরা ব্যাটারিতে একটা সংযোগ দিয়েছি, এবং এই ফ্যানের যে এই নেগেটিভ যে প্রান্ত আছে, এই নেগেটিভটা আমরা এদিকে লাগাই দিয়েছিলাম। তো এই হচ্ছে মোটামুটি কানেকশন। এরপরে হচ্ছে এটা সুইচিং, দেখেন এই যে মিডিলে যে রিলের যে মিডিলে পয়েন্টটা আছে, এটা থেকে আমরা ফ্যানের এক প্রান্ত লাগাই দিছি আর নেগেটিভ একটা লাগাই দিছি। ফ্যানের কানেকশন শেষ। এটা হচ্ছে চার্জার, এবং এটার সাহায্যে কী হবে, কারেন্ট আসলে আপনার অটোমেটিকলি এটা অন হবে, কারেন্ট গেলে আপনার অটোমেটিক অফ হবে যদি সুইচ অন করে রাখেন। দেখেন এই সুইচ অন করে দিলাম, আমার ফ্যানটা রানিং চলতেছে। এখানে আমি পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখবেন বন্ধ হয়ে যাবে। এই দেখেন বন্ধ হয়ে গেছে। এই পাওয়ার দিলাম এই অন, এই পাওয়ার দিলাম এই অফ।